চলছে মেষ রাশির সাড়ে সাথী এবং সাড়ে সাথীর প্রথম ভাগে তারা উপস্থিত এবং এমতো অবস্থায় শনি কিন্তু প্রবেশ করতে চলেছে স্বনক্ষত্রে। এবং শনি স্বনক্ষত্রে বলতে পারেন প্রবেশ করে গেছে এবং এখান থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই সময়টা শনি কিন্তু স্বনক্ষত্রে থাকবে এবং এই সময়টায় আপনাদের জীবনে কি কি সমস্যা আসবে এবং কি কি বিষয়গুলোতে আপনি কিন্তু প্রবলেমের শিকার হবেন সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত এবং ডিটেল আলোচনা করব। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শনি কিন্তু আপনাদের দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে অবস্থানরত অবস্থায় সাড়ে সাথী ক্ষেত্রে শনি কিন্তু জাল বনে, অর্থাৎ জাল বনে মানে আপনাকে যে পরবর্তী যে 5.5 বছরের বা 5 বছরের কাছাকাছি সময়টা কাটাতে হবে সেই সময় আপনার কিন্তু একটা জাল এই সময় কিন্তু বিস্তার হয়। কোন কোন বিষয়গুলোতে সমস্যা আসতে পারে, কোন কোন বিষয়গুলোতে হঠাৎ কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে এই সময় ক্রিয়েট হয়। এরকম অবস্থায় শনি যখনই স্বনক্ষত্রে প্রবেশ করলো, তো তখনই কিন্তু আরো এই মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, কোনো কিছুর মধ্যে হঠাৎ করে ইনভলভমেন্ট বা কোনো বাড়তি দায়িত্ব নিয়ে নেওয়া, যেটার জন্য আপনি হয়তো কোনো বিষয়ে প্রিপেয়ার ছিলেন না, এইরকম কোনো দায়িত্ব হঠাৎ করে আপনার নিয়ে নেওয়া, এগুলোতে কিন্তু আপনি নেতিবাচক ফল পেতে এখানে কিন্তু শুরু করেন। এবং এই বিষয়টাকে আপনাকে মাথায় রেখেই এই সাড়ে সাথী সংলগ্ন সময়টায় আপনার কিন্তু ভেবে চিন্তে চলতে হবে। তো কি কি দিক থেকে আসবে একদম সরাসরি আলোচনা করছি। তো প্রথম যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্ট্রাকচার। কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। তো এখানে আপনার এমন কোনো ব্যয় বা নতুন করে কোনো খরচ শুরু করা উচিত নয় যেটা একটা দীর্ঘসূত্রতা বহন করে। অর্থাৎ আপনি কারোর দায়িত্ব নিলেন, বাড়িতে কাউকে ডেকে আনলেন, নতুন করে কোথাও লোন করলেন, বা কোনো জায়গায় আপনি হয়তো একটা অনুদান দেবেন সেটা একটা কথা কনফার্ম দিয়ে দিলেন, এগুলো কিন্তু সমস্তটাই সেই দীর্ঘসূত্রতাকে রিপ্রেজেন্ট করে, যেটা হয়তো আপনার পক্ষে পরবর্তী সময়ে গলার কাঁটা হতে চলেছে। তো সাড়ে সাথী এইরকম ফেজ যারা আহ মধ্যে ফেস করছেন, অর্থাৎ এইরকম বিষয়গুলো ফেস করছেন যেটা আমি এখন বলছি, হয়তো কোনো জায়গায় অলরেডি আপনি মাথা গলিয়ে ফেলেছেন, তো সেই বিষয়টা থেকে এই মুহূর্তেই কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে পিছিয়ে আসার রাস্তা কিন্তু আপনার নেওয়া দরকার। কারণ সেই বিষয়টা কিন্তু আপনাকে পরবর্তী সময় একদম মনে হচ্ছে এখন ছোট তিল একটা, সেটা কিন্তু তাল হয়ে যাবে আস্তে আস্তে সাড়ে সাথে যখন চলতে শুরু করবে। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। এবং সব থেকে বড় কথা, ইনভলভমেন্টের দিকটা, আপনি হয়তো কারোর সাহায্য বা কাউকে সাহায্য করছেন, সেটা ধরুন একটা সাময়িক সাহায্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘ সূত্রতা আছে যেখানে ধরুন একটা টানা করে যেতে হবে ডে বাই ডে ডে বাই ডে, সেগুলো যে কোনো দায়িত্ব হতে পারে, শুধু টাকার কথা আমি বলছি কেন, যে কোনো সময় আপনাকে পরিশ্রম দিতে হবে, সেগুলো সবটাই কিন্তু আপনার একটা প্রবলেমের কারণ হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শনি যেহেতু স্বনক্ষত্রের দ্বাদশে আছে, যে কোনো বিষয় এখানে কিন্তু আপনাকে এই সময় শনি কিন্তু আপনাকে দৌড়ঝাঁপ করাবে। তো আপনার কাজের সূত্রে, ব্যবসার সূত্রে, পড়াশোনার সূত্রে, মেডিকেল কাজের জন্য এই সময় কিন্তু শনি আপনাকে দৌড়ঝাঁপ একটু করাতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বাদশ ঘরে শনির প্রভাব বেশি থাকার কারণে মানুষের মনে, অর্থাৎ অন্তর্মন, সাবকনসিয়াস মাইন্ড মাঝে মাঝে কিন্তু দুঃখী হয়ে পড়ে। তো এই ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, কোনো পরিবেশ বা কোনো বিষয় আপনার কিন্তু ভীষণ মাত্রায় পীড়িত করছে, আপনার মনকে খুব ডিস্টার্ব করে দিচ্ছে, এই জায়গাগুলো কিন্তু সাথে সাথে এফেক্টে দেখা যায় যে মানসিক স্তর থেকে মেন্টাল ডিস্টারবেন্স, মেন্টাল স্ট্রেস, এগুলো কিন্তু ভীষণভাবে বাড়তে আমরা দেখি। তো এই ক্ষেত্রে যাদের ঘুমের ডিস্টারবেন্স, একাকিত্ব, ডিপ্রেশন, এগুলো যাদের বাড়ছে তাদের ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। কারণ শনি প্রবেশ করেছে উত্তর ভাদ্রপদ স্বনক্ষত্রে। উত্তর ভাদ্রপদের যে সিম্বলটা আমরা দেখতে পাই সেটা দেখছি যমজ, দুজন যমজ ব্যক্তি। এই যমজ ব্যক্তির মধ্যে এক যমজ ব্যক্তি অবশ্যই ভালোকে রিপ্রেজেন্ট করে এবং আর এক যমজ ব্যক্তি কিন্তু কিছু নেগেটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে। এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সাথে সাথে এই শনি স্বনক্ষত্রে প্রবেশ করার জন্য আপনাদের ওপর কোনো তন্ত্র মন্ত্র, কোনো নেগেটিভ কিছু ইনফ্লুয়েন্স, এগুলো কিন্তু আপনাদের উপর কাজ করতে পারে, যাদের ক্ষেত্রে এরকম প্রায় শিকার হন যে বিভিন্ন এই সব ক্ষেত্র থেকে পীড়া বহন করছেন, তো সেইগুলো কিন্তু নেতিবাচক ফল আপনাকে কিন্তু প্রদান করতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে বা প্রায় ঘটে তাদের ক্ষেত্রে এটা কিন্তু ঘটার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিন্তু বাই প্রফেশন আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক বা কোনো অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই সময়টা বেশ সুবিধাজনক থাকবে, আপনার কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার যদি পেশাগত ক্ষেত্রে বিদেশ যাত্রা বা কোনো বৈদেশিক ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে সংযুক্তি থাকে, সেখানে আপনি ভালো ফল পাবেন। আপনি যদি কোনো বিষয় এই সময় কোনো বিদেশি কোনো অলরেডি কোনো ভ্রমণ পেশা বা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এগুলো কিন্তু এই সময় ভালো ফলের দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী
যে ফলটা খুব গুরুত্বপূর্ণ সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আলোচনা আমাদের কোনো ঘড়ি ধরে হয় না, আপনার যা যা জানার আছে যতক্ষণ সময় লাগে লাগুক, আমরা কিন্তু আপনাদের সঙ্গে বিস্তারিত ডিটেল আলোচনা করি এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং যেটা হয় 100% গোপনীয়তা মেনটেন করি। ভিডিওটি এখন কোনো না কোনো সোশ্যাল মিডিয়া আপনি দেখছেন, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে পরবর্তী কি কি বিষয়গুলোতে অ্যালার্ট থাকতে হবে। আপনারা অবশ্যই জানেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, আমাদের চ্যানেলটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অন্যান্য মেশের বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায়, একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, পরবর্তী বিষয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই সময় ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা শনি কিন্তু আপনাকে কিছু সুযোগ দেবে, অপরচুনিটি দেবে, কারণ শনি হচ্ছে একাদশে প্রাপ্তির অধিপতি। তো সেক্ষেত্রে শনি কিন্তু আপনাকে কিছু সুযোগ দেবে, নতুন ইনভেস্টমেন্ট, কোনো বিদেশি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আর কি যেটা হয়। তো এই বিনিয়োগ করা, দীর্ঘমেয়াদী প্রকল্প, স্বল্পমেয়াদী প্রকল্প, এই বিনিয়োগের ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে প্রেফারেন্স দেবে। কিন্তু এখানে বিনিয়োগটা অনেক সময় কি হয়, যে আপনার এমন কোথাও ইনভেস্ট করলেন যে এই ফিডব্যাকটা হয়তো আপনার ক্ষেত্রে খুব দীর্ঘমেয়াদী হয়ে গেল, বা এমন কোনো জায়গায় ইনভেস্ট করলেন যেখানে হয়তো আপনি প্রিমিয়াম বা রেগুলার ডে বাই ডে যেগুলো দিতে চাইছেন পলিসি, সেগুলো দিতে পারছে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল প্রদান করতে পারে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফল দিলেও শনি আপনার ক্ষেত্রে কিন্তু সাধ্য বুঝে সেটা করা উচিত, কিন্তু নতুন ইনভেস্টমেন্ট হবে। এক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় নতুন ইনভেস্টমেন্ট হবে এবং ভালোর দিকে হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু বিদেশে পড়াশোনা, উচ্চশিক্ষা, আইনি কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল অবশ্যই পেতে পারেন। এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট পাবেন। এছাড়া টেকনোলজি, টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা, এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজকর্ম বা টেন্ডারিং করছেন, সেক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। তবে শনি স্বনক্ষত্রে আসে এবং দ্বাদশে গোচর করার জন্য শনি যেটা করবে, সেটা আপনার সময় অপচয় করবে। সময় অপচয় মানে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সংসারের কাজ করতে করতে বেলা গড়িয়ে যাচ্ছে, অফিসের কাজের এত চাপ, বাড়িতে একটু নিজেকে সময় দিতেই পারছেন না, অপরের দায়িত্ব, সংসারের দায়িত্বের জন্য নিজের দিকে আর তাকাতেই পারছেন না। পুরুষ নারী নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটার প্রবণতা খুব এই সময় বেড়ে যাবে। শনি দ্বাদশে কিন্তু অনেকের ক্ষেত্রে একটু বাড়তি ঘুমের প্রবণতা বাড়াবে, এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স তৈরি করবে। ঘুমের মধ্যে অপ্রীতিকর স্বপ্ন দেখছেন, ভৌতিক স্বপ্ন দেখছেন, অলৌকিক স্বপ্ন দেখছেন, আধ্যাত্মিক স্বপ্ন দেখছেন, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এগুলো যদি আসে, সবসময় ভালো ইন্ডিকেশন ভাববেন না, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতেই হবে। এরকম দেখা যায় যে অনেক মেষ রাশি জাতক জাতিকারা এখন সাড়ে চলছে, তারা হয়তো জানেনই না, বুঝতেই পারছেন না, আনন্দে আহ্লাদে একবারে ফুর্তিতে আছেন। কিন্তু দশাটা আপনার যদি খারাপ আসে, সাড়ে মধ্যে তো টানা ভালো দশা চলতে পারে না, যখনই দশাটা খারাপ আসবে তখনই আপনাকে চেপে ধরবে। তাই এই দশায় আপনার অবশ্যই অ্যালার্ট থাকা উচিত। যদি সাড়ে প্রকোপ সেই অনুযায়ী নাও পান, তো আপনার তাও অ্যালার্ট থাকা উচিত, বিশেষত বিশেষত নতুন কিছু করার ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু মেপে ঝুপেই করতে হবে, সেটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল এখানে কিন্তু প্রদান করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তী বিষয়গুলো হচ্ছে শনির দৃষ্টি, যেটা খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, শনির দৃষ্টি। তো এই শনির দৃষ্টিটা যেটা খুব ভাইটাল একটা বিষয়ের মধ্যে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে শনি যেখানে বসে থাকে সেখান থেকে তৃতীয় ভাবে দৃষ্টি দেয়। শনি বসে আছে দ্বাদশে, দ্বাদশকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনাদের লগ্ন বা রাশি, তারপরে ভাব হচ্ছে তৃতীয় ভাব, শনি থেকে 3 নম্বর ঘর, মানে আপনাদের অর্থঘর। অর্থঘরে শনির দৃষ্টি মানে হচ্ছে টাইট সিচুয়েশন থাকবে অর্থনৈতিক বিষয়ে। বেশ কিছু ক্ষেত্রে আপনি যেটা চাইছেন দেরি হচ্ছে, কিছু ক্ষেত্রে লেট হচ্ছে, যেটা আপনি যেভাবে চাইছেন সেটা হচ্ছে না, সময় লাগছে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় ভীষণ 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 ভাবে কিন্তু আসা একটা টেন্ডেন্সি হস্তক্ষেপে থাকছে। এবং এই যে বিষয়গুলো, সময় মাফিক আর্থিক কাজগুলো করা, এক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিছুটা বাদ সাধতে পারে। তো আর্থিক ক্ষেত্রে এটা আমি একটু আগে বললাম, যেটা এই বিষয়টাকে মাথায় রাখবেন, জেনারেল খরচের দিকটা মাথায় রাখবেন। দ্বিতীয় ভাব হচ্ছে কিছুটা আত্মীয় স্বজন ইত্যাদি গুলো দেখা হয়। তো স্বজন বিরোধিতা, আত্মীয় স্বজনদের সঙ্গে গোলমাল, মত পার্থক্য, এগুলো কিন্তু রেগুলার ডে বাই ডে কিছুটা বাড়তে পারে। এই বিষয়টায় অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার এবং সচেতন থাকা দরকার। এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু কিছুটা নেতিবাচক ফল প্রদান করতে পারে, এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে এই সময় আপনার বিশেষভাবে যদি দেখা যায় ফ্যামিলি রিলেটেড কোনো বড় সড়ো কিছু করতে হবে, সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ, আপনার দশান্তর্দশ কাউন্সিলিং ইমিডিয়েট করা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পরবর্তী শনি দৃষ্টি কোথায়? আপনাদের রোগস্থান, ষষ্ঠ স্থান। রোগ
লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন, ব্যথা বেদনা রিলেটেড সমস্যা, গাইনি সমস্যাগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষভাবে অবশ্যই গুরুজনদের হেলথের দিকটা নজর রাখার প্রয়োজন আছে আমার মনে হচ্ছে। তবে রোগ মুক্তির ক্ষেত্রে শনি একটা ভালো ফল দিতে পারে। বিদেশ যাত্রা, ভিন রাজ্যে যাত্রা, বাড়তি চিকিৎসার প্রয়োজনে কোথাও দূর যাত্রা, এগুলো হওয়ার প্রবণতা বা সম্ভাবনা এই সময় আছে এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। সেগুলো কিন্তু হওয়ার প্রবণতা হরস্কোপে থাকতে পারে। এখানে কোনো সমস্যা বা প্রবলেম থাকছে না। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এখানে শনি পরবর্তী দৃষ্টি কোথায়? সরাসরি আপনাদের রাশির ভাগ্যস্থান। শনি থেকে 10 নম্বর ঘর আপনাদের ভাগ্যস্থান। তো ভাগ্যস্থানে শনির দৃষ্টি মানেই হচ্ছে ভাগ্য বিড়ম্বনা বা দেরি। এটা একদমই মাথায় রাখতে হবে। গুরুজনদের হেলথের কথা আগেই বলেছি, এটাও এখানে ইনক্লুডেড। কিন্তু এটা হতে পারে, কিন্তু ধর্মকর্মে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। কিন্তু উচ্চশিক্ষায় কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে একটু দেরি বা বাধা হতে পারে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। ভাগ্যস্থানে শনি দৃষ্টি মানেই অপেক্ষা, ধৈর্য রাখা, এগুলো কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু প্রয়োজন। এছাড়া আমি ভাগ্যস্থানে শনি দৃষ্টি বলবো, যেহেতু শনি দৃষ্টি ভাগ্যস্থানে আছে, এখানে হুটপাট কোনো চেঞ্জ লাইফে করতে যাবেন না। চেঞ্জ চাইতে হতে পারে, কিন্তু আপনার দশান্তদশ কাউন্সিলিং করে একটা লাইফে একটা চলছে, হঠাৎ করে কিছু চেঞ্জ করতে চাইছেন, এটা নয় ওটা, ওটা নয় সেটা, বাড়ি চেঞ্জ করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, চাকরি ছাড়তে চাইছেন, ব্যবসা চেঞ্জ করতে চাইছেন, খুবই খুবই সাবধানে কিন্তু করতে হবে। এখানে কিন্তু চেঞ্জগুলো কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তো চেঞ্জের বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো শনি দেখুন, সব থেকে বড় কথা, শনি হচ্ছে আপনাদের কর্মেশ, একদিকে একাদশপতি আর একদিকে কর্মপতি। তো কর্মপতি যখন স্বনক্ষত্রে আসছে, কাজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেবেই। নতুন কর্মযোগ, কাজের ক্ষেত্রে প্রাপ্তি, ফ্রেশারদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এগুলো অবশ্যই দেবে। কিন্তু দ্বাদশে কানেকশন হওয়ার জন্য কাজের পরিশ্রম, কাজের ঘোরাঘুরি, কাজের সূত্রে যাত্রা, এগুলোকে কিন্তু বাড়িয়ে দেবে। খেয়াল রাখবেন অবশ্যই পিতার হেলথের দিকটা বেশি মাত্রায়। দেখুন এই যে ফেব্রুয়ারি সংলগ্ন মে মাস, এখানে যত গ্রহরা সব দ্বাদশ দিয়ে প্রয়াস করবে। সূর্য শনি যোগ, শনি মঙ্গল যোগ, শনি শুক্র যোগ, শনি বুধের যোগ, একদমই এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে লাইফের যে স্থিরতাকে কিছুটা কিন্তু নষ্ট করবে, একটু অস্থিরতা আনবে। মেষ রাশির ক্ষেত্রে বিশেষত মানসিক স্তরে বেশি অস্থিরতা আনবে। লগ্ন যদি থাকে তাদেরও আনবে কিছুটা, কিন্তু এই অস্থিরতাগুলো আনবে। স্পেশালি প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে মেষ কিন্তু কিছুটা সাফার করতে পারে। এটা মেনলি বাংলার কিন্তু চৈত্র মাস, এই মাসটা কিন্তু সাফার করতে পারে। প্রেমের ক্ষেত্রে, সন্তানের বিষয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। দেখুন সমস্যা প্রত্যেকের এতগুলো চলে আসবে না, আমি যেগুলো বললাম এটা হচ্ছে জেনারেল মেষ রাশির সমস্যা বললাম। তাহলে সমস্যা পার্টিকুলার এর মধ্যেই থাকবে, কিন্তু কোনটা আসবে সেটা আপনার দশা অন্তর্দশা এবং গ্রহ অবস্থান শেষ কথা বলবে। শনি যদি আপনার জন্মকালীন এই সেম জায়গায় থাকে, অর্থাৎ মেষ রাশি এবং দ্বাদশে শনি আছে, তার এফেক্ট অবশ্যই একটু বাড়বে। তার পরবর্তী সময় তার এফেক্টটাও কিন্তু বেশি থাকবে। আস্তে আস্তে এই এফেক্ট গুলো কিন্তু কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। তো বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো রেগুলার রাশিফলগুলো দেখুন, গোচর ফলগুলো ফলো করুন। নম্বর তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। দেখুন এই স্ক্রিনে ফুটে হচ্ছে সবকটি আপনাদের রাশি লগ্ন সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন, আর সমস্যা তো যোগাযোগ করে নিচ্ছেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দেখতে থাকুন।